স্পোর্টস ক্রেজির এক আরও এপিসোড নিয়ে আমি চলে এসেছি এবং আজকে আমরা আলোচনা করব দলবদল নিয়ে। যেহেতু দলবদলের এই সিজনটা শেষ হয়ে গেছে, একটা নতুন সিজন আসছে, তো দলবদল নিয়ে আজকে আমরা আলোচনা করব। এবং আজকে দলবদল আলোচনায় আমাদের কাছে যে খবরটা থাকবে সেটা হচ্ছে মোহনবাগানকে নিয়ে আমরা আলোচনা করব, তার সাথে ইস্টবেঙ্গলের আলোচনা থাকবে। মানে আজকে পুরো এপিসোডটা আমরা দলবদল নিয়ে করব। দেখো, দল বদলের বাজারে যে খবরটা সবচেয়ে বেশি উঠছে সেটা হচ্ছে রবসন রবিনো। বাংলাদেশের বসুন্ধরা কিংসের প্লেয়ার রবসন রবিনো, যদিও এখন বসুন্ধরা কিংসে আর নেই, সে ব্রাজিলের একটা 4th ডিভিশন ক্লাবে ব্যাক করেছে, কিন্তু দীর্ঘ সময় বসুন্ধরা কিংসে খেলেছে, ধারাবাহিকভাবে ভালো খেলেছে, এএফসি কাপেও খেলেছে। তো একটা প্রশ্ন উঠছে, রবসন রবিনো কি মোহনবাগানে সই করছে কিনা। দেখো, যেটুকু খবর আসছে সেটা হচ্ছে, হ্যাঁ এটা ঠিক, রবসন রবিনোর ব্যাপারে মোহনবাগান ভাবনা চিন্তা করছে। যে বিদেশিদের মোহনবাগান ভাবছে, মানে এটা পরিষ্কার যে মোহনবাগান মাঝমাঠে একজন ক্রিয়েটিভ মিডফিল্ডার চাইছে। গতবার যে কাজটা করেছিল হচ্ছে গ্রেগ স্টুয়ার্ট একটা আউটস্ট্যান্ডিং ফুটবল খেলেছিল, নো ডাউট। গোল করানো, মানে একটা ক্রিয়েটিভ মিডফিল্ডার যেমন গ্রেগ স্টুয়ার্ট তেমন ছিল। এমনও গেছে যে শেষ 15 মিনিটের জন্য নেমেও গ্রেগ স্টুয়ার্ট ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। অর্থাৎ একটা বড় কন্ট্রিবিউশন গ্রেগ স্টুয়ার্ট রেখেছিল। তো প্রশ্ন হচ্ছে, যে ফুটবলারটা এতটা কন্ট্রিবিউশন রাখলো মোহনবাগানকে আইএসএল ও লিগ ও শিল্ড জিততে, তাকে কেন মোহনবাগান ছেড়ে দিচ্ছে বা সে কেন চলে যাচ্ছে? তার পেছনে যেটা টিম ম্যানেজমেন্ট রিজন বলছে সেটা হচ্ছে যে ইনজুরি। গ্রেগ স্টুয়ার্ট, মানে যদি দেখো, গতবার যখন মরশুম শুরু হয়েছিল সেই সময় গ্রেগ স্টুয়ার্টের একটা চোট ছিল। ডুরান্ট কাপে তাকে একটু সাবস্টিটিউট হিসাবে নামানো হয়েছিল। আইএসএলও খেলেছে, বাট অনেকগুলো ম্যাচ কিন্তু গ্রেগ স্টুয়ার্ট চোটের জন্য খেলেনি, এবং শেষের দিকে কিছু ম্যাচও গ্রেগ স্টুয়ার্ট চোটের জন্য খেলেনি। যেহেতু গ্রেগ স্টুয়ার্টের একটা ইনজুরি সমস্যা রয়েছে, এটা রয়েছে গ্রেগ স্টুয়ার্টের, এটা আমরা দেখেছি, সেই জন্য মোহনবাগান টিম ম্যানেজমেন্ট মনে করছে যে গ্রেগ স্টুয়ার্ট বড় প্লেয়ার হতে পারে, ক্রিয়েটিভ ফুটবলার হতে পারে, কিন্তু একটা ইনজুরি সমস্যা রয়েছে। মানে আমি একটা প্লেয়ারকে নিচ্ছি, যদি স্যার ইনজুরির প্রবণতা থাকে এবং যেহেতু ভাইটাল ম্যাচগুলি যদি সে কোনো কারণে খেলতে না পারে, সেক্ষেত্রে দলের পক্ষে একটা ক্ষতি হয়। সেই জন্যে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট কিন্তু গ্রেগ স্টুয়ার্টকে রিপ্লেস করতে চাইছে, এবং রিপ্লেস করে তারা মাঝে মাঠে একজন ক্রিয়েটিভ ফুটবলারকে আনতে চাইছে। এখন সে ক্রিয়েটিভ ফুটবলারটা কে হতে পারে? এই যে রবিনো রবসনের নাম হচ্ছে, তার আগে আমি একটা কথা বলি। যদি আমরা মোহনবাগান টিমটাকে দেখি, লাস্ট 3টে সিজনে 22-23 সিজনে মোহনবাগান দিমিত্রি পেত্রাতোসকে নিয়ে এলো। দিমিত্রি পেত্রাতোস অসাধারণ ফুটবল খেললো মোহনবাগানে। পরের সিজনে মোহনবাগান 23-24-এ কাকে নিয়ে এলো? জেসন কামিন্সকে। আরেকটু বেটার প্লেয়ার নিয়ে এলো, আরেকটু অ্যাটাকিং প্লেয়ার নিয়ে এলো। অস্ট্রেলিয়ান লিগে প্রচুর গোল করেছে, অস্ট্রেলিয়ার জাতীয় দলের খেলেছে কামিন্সকে। লাস্ট সিজনে মোহনবাগান কাকে নিয়ে এলো? জেমি ম্যাকলারেলকে। অর্থাৎ কামিন্স বা পেত্রাতোসের থেকেও বিরাট প্লেয়ার, অস্ট্রেলিয়ার হয়ে ওয়ার্ল্ড কাপ খেলেছে, এই লিগে 100টার ওপর গোল করেছে। অর্থাৎ প্লেয়ারদের যে ক্যাটাগরি, অর্থাৎ প্লেয়ারদের যে স্ট্যান্ডার্ড, সেটা কিন্তু মোহনবাগান ধীরে ধীরে বাড়িয়েছে। সেখানে দাঁড়িয়ে রবিনো রবসন তো নিঃসন্দেহে বাংলাদেশের লিগে খুব ভালো খেলেছে। এখন বাংলাদেশের লিগ একটা প্লেয়ার দুর্দান্ত খেলে দিয়েছে মানে সে দুর্দান্ত কিছু নয়, বাট রবিনো রবসন ভালো প্লেয়ার, ক্রিয়েটিভ প্লেয়ার, কাট করে ভেতরে ঢুকতে পারে, গোল করার এবিলিটি রয়েছে, উইং থেকে খেলে, খেলা দেখে বোঝা যায় ভালো প্লেয়ার। সে তো আমাদের সোমিনোডিও ধানমান্ডি থেকে এসেছিল, ভালো প্লেয়ার। কিন্তু রবিনো রবসনের সাথে মোহনবাগান কিন্তু ফাইনাল কোনো ডিল এখনও করেনি। আলোচনা হয়েছে, তার এজেন্টের সাথে আলোচনা হয়েছে, যেমনভাবে আলোচনা হয় সেরকমভাবে আলোচনা হয়েছে। আরও কিছু প্লেয়ারের সাথে আলোচনা হচ্ছে, সুতরাং ফাইনাল কিছু ডিল করেনি। অর্থাৎ মোহনবাগান টিম ম্যানেজমেন্টের ভিশনটা কি? দেখো, এটা পরিষ্কার যে মোহনবাগান এই মুহূর্তে ভারতের নাম্বার 1 ক্লাব, এ নিয়ে কোনো ডাউট নেই, নাম্বার 1 ক্লাব।
ভারতীয় ফুটবলে যেভাবে মোহনবাগান ডমিনেন্সি করছে তারা কিন্তু সেইটা ধরে রাখতে চায়। অর্থাৎ গতবার তারা আইএসএল শিল্ড জিতেছিল, এবছর শিল্ড লিগ দুটোই জিতেছে। মোহনবাগান চাইছে পরের বারও কিন্তু আইএসএলটাকে এইভাবে ডমিনেট করে জিততে। স্বাভাবিকই, মানে বাজেটের তো কোনো সমস্যা নেই, পয়সা আছে, সুতরাং ভালো প্লেয়ার পিক তারা সহজে করতে পারবে। কিন্তু শুধু আইএসএল নয়, তার সাথে কিন্তু এবছর মোহনবাগান গুরুত্ব দিচ্ছে এএফসি চ্যাম্পিয়ন্স লিগকেও। আগের বছর বিভিন্ন পলিটিক্যাল কারণে মোহনবাগান শেষ অবধি খেলতে পারেনি, কিন্তু এবছর মোহনবাগান যেটা ভাবছে যে এমন টিম তৈরি করা যাতে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে তারা ভালো খেলে, এবং এশীয় ফুটবলে, মানে ভারতীয় ফুটবলে তো মোহনবাগান তাদের ডোমিনেন্সি দেখিয়েই দিয়েছে, এশীয় ফুটবলেও তারা সেই জায়গাটা তৈরি করতে চাইছে। এবং এএফসি চ্যাম্পিয়ন্স লিগে আমি 7জন ফরেনারকে খেলাতে পারি, আইএসএলে 6জন। আমি গ্রেগ স্টুয়ার্টকে ছেড়ে দিচ্ছি, নুনো রেইস, যেটা শোনা যাচ্ছে নুনো রেইসকেও মোহনবাগান ছেড়ে দিচ্ছে, এবং টম অলডেড সেও সম্ভবত বেরিয়ে যাবে। টম অলডেড, নুনো রেইস, গ্রেগ স্টুয়ার্ট, 3টে ফরেনার আমার বেরিয়ে গেল। আমার কাছে থাকছে কি 3টে ফরেনার, জেমি ম্যাকডোনাল্ড, দিমিত্রিদাস কামিন্স। তো আমার কাছে কিন্তু ওপেন হয়ে যাচ্ছে, আরও 3টে খেলোয়াড়কে আমি সই করাতে পারবো, 3-3-6, এবং এএফসি চ্যাম্পিয়ন্স লিগের জন্য আরও 4টে প্লেয়ারকে আমি ফরেনার সই করাতে পারবো। অর্থাৎ আমার যখন 3টে ফরেনার বেরিয়ে যাচ্ছে, আমার কাছে কিন্তু অপশানটা তৈরি হচ্ছে। তো এই ফরেনারগুলো, মানে সেটা স্ট্রাইকার বা হোক, ম্যাকলারের সাথে একজন মাঝমাঠে একজন ক্রিয়েটিভ ফুটবলার হোক, ডিফেন্ডার হোক, অপশান তো রয়েছে, 4টে ফরেনারকে আমি সই করাতে পারবো। এই যে 4টে ফরেনারের আলোচনায়, যেখানে মাঝমাঠে একজন স্টুয়ার্টের বদলি রবিনো রবসনের নামটা কিন্তু এসছে, কিন্তু সেটা কিন্তু এখনও কোনো ফাইনালাইজেশন কিছু হয়নি, জাস্ট আলোচনা হচ্ছে, এজেন্টের সাথে কথা হচ্ছে এবং আরও প্লেয়ারের সাথে কথা হচ্ছে। দেখো, মোহনবাগানের কাছে কিন্তু এখন প্রায়োরিটি যেটা, সেটা কিন্তু রবিনো রবসন নয়, সেটা হচ্ছে একটা ভালো ইন্ডিয়ান সেন্টার ব্যাকের একটা মোহনবাগানের প্রায়োরিটি। কারণ গতবার যখন আনোয়ার আলী মোহনবাগান থেকে বেরিয়ে গেল, নিঃসন্দেহে মোহনবাগান তার সাবস্টিটিউট খুঁজে পেয়েছে, টম অলডেড, রড্রিগেজ আউটস্ট্যান্ডিং খেলেছে, কিন্তু ওই আনোয়ার আলীর বিকল্প হিসাবে মোহনবাগান কিন্তু ভারতীয় কোনো ভালো সেন্টার ব্যাককে পায়নি। মানে যারা যারা ভারতীয় ভালো সেন্টার ব্যাক রয়েছে তারা প্রত্যেকের সাথে প্রত্যেকের কন্ট্রাক্ট ছিল, পায়নি। ফলে টম অলডেড ও রড্রিগেজকে একসাথে খেলাতে হয়েছে আনোয়ার আলীর বিকল্প হিসাবে। দুটো ফরেনার যদি আমার ডিফেন্সে চলে যায়, আমি খেলাতে পারবো আইএসএল আর দুটো ফরেনারকে। সেক্ষেত্রে কিন্তু স্টুয়ার্ট, কামিন্স, পেত্রাতোস, ম্যাকলারের এদেরকে ঘুরিয়ে খেলাতে হয়েছে, কারণ আমাকে দুটো ফরেন ডিফেন্ডারকে খেলাতে হয়েছে, কারণ আমার কাছে ভালো ইন্ডিয়ান সেন্টার ব্যাক ছিল না যেখানে আমি একটা ডিফেন্ডারকে বসিয়ে তাকে খেলাতে পারি। মোহনবাগানের পক্ষে কিন্তু এখন যেটা হচ্ছে, মোহনবাগান কিন্তু একজন ভালো ভারতীয় সেন্টার ব্যাকের খোঁজে রয়েছে এবং আলোচনা করছে। আমি নাম বলছি না, একজনের সাথে আলোচনা হচ্ছে, অনেকটা এগিয়েছে। এবং যে খবর যে বিদেশি তো ঠিক আছে, বিদেশে সিলেকশন হবে, মলিনার স্পেন থেকে কিছু বায়োডাটা পাঠাবে, কেন স্পেনীয় ফুটবলে মলিনার একটা ভীষণ ইনফ্লুয়েন্স রয়েছে, মলিনা জানে, অর্থাৎ মলিনার সিলেক্টেড বিদেশিও আসতে পারে। কিন্তু প্রায়োরিটি এই মুহূর্তে, এই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগানের প্রায়োরিটি হচ্ছে কিন্তু একটা ভালো ভারতীয় সেন্টার ব্যাককে হায়ার করা, যেটা কথাবার্তা অনেক দূর হচ্ছে, আমরা নাম বলছি না, সেইটা হলে, এবং অলডেডকে ছেড়ে দিলে সেই সেন্টার ব্যাকের সাথে রড্রিগেজ খেলবে, সুভাশিস রয়েছে, দীপেন্দু রয়েছে, এরা তো রয়েছে। এবং তার সাথে এই মুহূর্তে দেখো মোহনবাগানের না, মানে বাইরে থেকে প্লেয়ার নেওয়ার মানে সোর্সটা খুব লিমিটেড। কারণ প্রথমত কোর টিমটা মোহনবাগান রেখে দিচ্ছে, তার সাথে এবছর সুপার কাপে যারা খেলেছে তাদের মধ্যে বেশ কিছু প্লেয়ার খুব ভালো খেলেছে, তাদের আইএসএলে ইনক্লুড করা হবে। অর্থাৎ প্রথমত মোহনবাগানে যারা রয়েছে এর বাইরে আর মানে ভালো প্লেয়ার নেই। ব্যাকআপ হিসাবে সুপার কাপে যারা খেলেছে তাদের থেকে নেওয়া হবে। কিছু জায়গায় যেমন একটা ভালো সেন্টার ব্যাক ইন্ডিয়ান, সেটা তারা হায়ার করবে, ক্রিয়েটিভ কিছু ফরেনাররা হায়ার করবে, এইগুলো আলোচনা হচ্ছে। মলিনা যেহেতু স্পেনীয় ফুটবলে একটা দীর্ঘ সময় ছিল, সে তার রিক্রুটমেন্ট করবে। সুতরাং যেটা মোহনবাগানের খুব একটা রবিনো রবসনের সঙ্গে আলোচনা হয়েছে, কোনো ফাইনালাইজ হয়নি। আজকের যদি আমি কনক্লুড করি মোহনবাগানের দল বদল,
একজন ভালো সেন্টার ব্যাককে মোহনবাগান খুঁজছে, যেটা মোহনবাগানে আলোচনা হচ্ছে। 2, এবার একটা ইস্ট বেঙ্গলে, দেখো ইস্ট বেঙ্গলে কিন্তু বিপিন সিংয়ের সাথে শোনা যাচ্ছিল ইস্ট বেঙ্গলের একটা কথা হচ্ছে, যদিও সেটা ফাইনালাইজ কিছু হয়নি। বিপিন সিং একটা লং টাইম মুম্বাইয়ের হয়ে খেলে গেছে, শোনা যাচ্ছে ইস্ট বেঙ্গল বিপিন সিংকে চাইছে। এখন মহেশ, বিপিন, এখন সমস্যাটা হচ্ছে ইস্ট বেঙ্গলে কী হয়, ইস্ট বেঙ্গল অন্য ক্লাবে যারা ভালো খেলে তাদেরকে রিক্রুট করে, কিন্তু তারা ইস্ট বেঙ্গলে এসে ভালো খেলতে পারে না। তো এই রিক্রুটমেন্টটা ইস্ট বেঙ্গল কিন্তু খুলছে। সালিস, চিলির সেই বিখ্যাত প্লেয়ার, তাকে রিলিজ করে দেওয়া হবে, এটা কনফার্ম। বাকিরা কি হবে সেটা এখনও কিছু ফাইনালাইজ হয়নি, বাট বিপিনের সাথে কথাবার্তা হচ্ছে। তো আজ স্পোর্টস কেজি এই অবধি, ধন্যবাদ।